শুধু একজন বিধানসভা সদস্য হিসাবেই বলছি না, আমি বলছি একজন ফর্মার আইপিএস অফিসার হিসাবেও যে এই ব্যবস্থার ভিতরেও কাজ করেছে এবং কিভাবে পুলিশ ব্যবস্থাকে আগে পরিচালনা করা হয়েছে ওকে ভিতর থেকে আমি দেখেছি। আমি স্যার একটা জিনিস বলতে পারি কি যখন এই ব্যবস্থাকে ভুল পথে পরিচালনা করা হয় তখন কি কি ক্ষতি হতে পারে আমি কিছু উদাহরণ দিয়ে কথা বলবো। স্যার 2012 সালে পার্ক স্ট্রিটে একটা রেপ কেস হলো। ও রেপ কেসে তখনকার একজন সিনিয়র আইপিএস মহিলা अधिकारी উনি যখন এটা তদন্ত করছিলেন তার আগেই তখনকার মুখ্যমন্ত্রী এই পুরো ঘটনাকে একটা সাজানো গল্প বলে উড়িয়ে দিয়েছিলেন। উনি বললেন এটা একদম ওনার সরকারকে বদনাম করার জন্য এই ঘটনা করা হয়েছে। কিন্তু যখন সেই অফিসার এই ঘটনাকে তদন্ত করে যারা দুষ্কৃতী তাদেরকে গ্রেফতার করলো তার জন্য পরিণাম হলো ও মহিলা अधिकारीকে পানিশমেন্ট দেওয়া এবং তার পুরো ওকে ডিমোরালাইজ করা। তার জন্য আগেকার সরকার কাজ করেছিল এবং কন্টিনিউয়াসলি তার উপরে টর্চার করা হলো। আমি স্যার আরো একটা ঘটনা বলি। স্যার 2021 সালে যখন গতবার অ্যাসেম্বলি ইলেকশন হচ্ছিল তখন ইলেকশন কমিশন কিছু কিছু অফিসারদেরকে বিভিন্ন পোস্টে পোস্টিং করেছিল। যখন ইলেকশনের রেজাল্ট যেরকম আসলো আমিও তখন ওখানে এডিজি ওয়েস্টার্ন জোন হিসাবে পোস্টেড ছিলাম। আর যখন নন্দীগ্রামে আগেকার মুখ্যমন্ত্রী যখন উনি চুনাव হারলেন তার রেজাল্টটা হলো স্যার 10 জন আইপিএস অফিসারদেরকে ইমিডিয়েটলি কম্পালসরি ওয়েটিং এ বসানো হয়েছে। ওনার শপথ গ্রহণের আগেই ওদেরকে কম্পালসরি ওয়েটিং এ বসিয়ে দেওয়া হয়েছে। কারণ শুধু একটা, কেন ইলেকশনকে ঠিক মতো পরিচালনা করা হলো, কেন মানুষকে বাধ্য করা হলো না কি এক ধাপে পরিণাম আসতে হবে ওনার পক্ষে পরিণাম আসতে হবে। এটা না করার জন্য সব অফিসারদেরকে পুরো 5 বছর তাদের উপরে অত্যাচার করা হয়েছে। এটা স্যার এইরকম ব্যবস্থা এখানে ছিল। আরো একটা ঘটনা বলি স্যার, কুচবিহারে এসপি, আমি কারোরই নাম বলছি না, উনি আজকে মাননীয় সদস্য এই সদনের, উনাকেও জাস্ট কোন একটা ঘটনাকে কেন্দ্র করে না শুধু সাসপেন্ড করা হলো, উনাকেও উনার উপরে ক্রিমিনাল কেসও করা হয়েছিল। এইভাবে অত্যাচারিত করা হয়েছে কি ওনাকে বাধ্য হয়ে পুলিশ সার্ভিস ছেড়ে দিতে হলো। আরো একটা ঘটনা বলি স্যার, যেভাবে পরিচালনা করা হলো বোলপুর থানার আইসি কে উনার একজন খুব বড় নেতা বীরভূমের অকথ্য ভাষায় গালিগালা করেছে টেলিফোনের উপরে ওনার স্ত্রীর নামে, সকলের নামে, নাকি ডিজি কেও, উনি স্যার ডিজি কেও নাকি ফোনে নিয়ে ধমকিয়েছেন কেন এরকম অফিসারকে এখানে বসানো হচ্ছে, কেন এরকম অফিসারকে ওখানে রাখা হয়েছে এবং যে ভাষায় উনি গালিগালা করেছেন ও ভাষা কোনোদিন। ঠিক স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা অবশ্যই এটা বলবো স্যার, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ স্যার আপনার ইন্টারভেনশন।